লোহিত সাগরের উত্তাল ঢেউ আর দিগন্ত জোড়া শূন্যতা, সবকিছু যেন এক অদ্ভুত থমথমে আশঙ্কায় মোড়া ছিল। হঠাৎ করেই সেই নিঃশব্দতা ভেঙে চুরমার করে দিল এক ভয়াবহ বিস্ফোরণ। লোহিত সাগরের বুকে কোনো পূর্বাভাস ছাড়াই আঘাত হানল একটি প্রাণঘাতী প্রজেক্টাইল, যা টার্গেট করেছিল ভারতের একটি সাধারণ কার্গো জাহাজকে। মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে গেল সবকিছু, আর অতল জলের দিকে তলিয়ে যেতে শুরু করলো জাহাজটির নাম ফাইজ নূরে আলিয়া। প্রতিদিনের মতো সেদিনও সাধারণ কাজ করছিল সাগরের বুক চিরে চলা এই মেকানাইজ পালতোলা জাহাজটি। কিন্তু ইয়েমেনি জলসীমার কাছাকাছি পৌঁছা মাত্রই কাল হয়ে আসে এক অদৃশ্য আক্রমণ। কোনো কিছু বুঝে ওঠার আগেই একটি অজ্ঞাত জলযান বা বিস্ফোরকবাহী নৌকা আছড়ে পড়ে জাহাজটির গায়ে। আক্রমণের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলে জাহাজটি। জলরাশি গ্রাস করতে শুরু করে তার কাঠামোকে, আর কিছুক্ষণের মধ্যেই সেটি সম্পূর্ণ ডুবে যায় লোহিত সাগরের অতলে। ভারতের শিপিং মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন যে একটি অরক্ষিত জাহাজের উপরে এই ধরনের উস্কানিমূলক আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে এই ধ্বংসস্তূপ আর চরম হতাশার মাঝেও জন্ম নেয় এক অবিশ্বাস্য আশার গল্প। জাহাজটি যখন তলিয়ে যাচ্ছিল, তখন তার ভেতরে থাকা 14 জন নাবিকের জীবন বাঁচাতে শুরু হয় এক অন্তিম লড়াই। ইয়েমেনি কোস্টগার্ড অত্যন্ত দক্ষতার সাথে ও দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারীদের সাহসী পদক্ষেপে অক্ষত অবস্থায় রক্ষা পায় জাহাজের সমস্ত নাবিক। ভারতের 13 নাগরিক সহ মোট 14 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় ইয়েমেনি কোস্টগার্ড। পরবর্তীতে তাদের নিরাপদে মোখা বন্দরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পরেই নড়েচড়ে বসেছে ভারত সরকার। দেশের নাগরিকদের সুরক্ষা যে সব সময় সর্বগ্রাহে, তা পুনর্ব্যক্ত করে শিপিং মন্ত্রী সোনোয়াল অবিলম্বে ডিরেক্টর জেনারেল মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনকে কঠোর নির্দেশ দিয়েছেন। রেড সি অঞ্চলে কর্মরত সব ভারতীয় নাবিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং উদ্ধারকৃতদের সব ধরনের সহায়তা প্রদানে সমস্ত সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বয় সাধনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে লোহিত সাগরের এই বিপজ্জনক জলপথ এখন আন্তর্জাতিক ভূ রাজনীতির এক অন্যতম উত্তপ্ত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঠিক এই সময়ই মিশরীয় নৌবাহিনীর তৎপরতা এবং সৌদি আরবের নেতৃত্বে একটি নতুন বহুজাতিক নৌজোট গঠনের ঘোষণা পরিস্থিতিকে আরও ঘনীভূত করে তুলেছে। 43টি দেশের অংশগ্রহণে গঠিত এই জোটে 14টি দেশ ইতিমধ্যে সমর্থন জানিয়েছে, যার মূল লক্ষ্য জলপথের নিরাপত্তা ও বাণিজ্যের সুরক্ষা বজায় রাখা।